আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা জানব চেহারা সুন্দর ও নুরানি করার জন্য কুরআন ও সুন্নাহ আমাদের কি শিক্ষা দেয়। অনেকেই জানতে চান এমন কোনো কুরআনি আমল আছে কি যা করলে চেহারা সুন্দর ও নুরানি হয়ে যায়। ইসলাম আমাদের শেখায় প্রকৃত সৌন্দর্য শুধু বাহ্যিক নয়, বরং ঈমান, তাকওয়া, উত্তম চরিত্র ও আল্লাহর আনুগত্যই একজন মানুষকে প্রকৃত অর্থে সুন্দর করে তোলে। তাই আজ আমরা আলোচনা করব কোরআনের আলোকে এমন কিছু আমল যা একজন মুমিনের জীবনে বরকত ও নূর নিয়ে আসে। ভিডিওটি শুরু করার আগে অনুরোধ, ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে অন্যদের সঙ্গে শেয়ার করুন। প্রথম আমল, 5 ওয়াক্ত নামাজ আদায়। প্রিয় ভাই ও বোনেরা, নামাজ হলো একজন মুমিনের জীবনের সবচেয়ে বড় ইবাদত। নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করলে মানুষের অন্তর পরিশুদ্ধ হয় এবং আল্লাহর রহমত লাভ হয়। অনেক নেককার মানুষের চেহারায় যে প্রশান্তি ও নূর দেখা যায়, তা তাদের ইবাদত, তাকওয়া এবং আল্লাহর আনুগত্যের ফল। দ্বিতীয় আমল, বেশি বেশি ইস্তিগফার করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি ইস্তিগফার করতেন। আমরাও নিয়মিত ইস্তিগফার করব। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। গুনাহ থেকে তওবা করলে আল্লাহ অন্তরকে প্রশান্ত করেন এবং বান্দার জীবনের বরকত দান করেন। তৃতীয় আমল, কুরআন তিলাওয়াত। প্রতিদিন কুরআন তিলাওয়াত করুন, বিশেষ করে সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস নিয়মিত পড়ার অভ্যাস গড়ে তুলুন। কুরআন মানুষের অন্তরকে আলোকিত করে এবং আল্লাহর রহমত লাভের অন্যতম মাধ্যম। চতুর্থ আমল, এই সুন্দর দোয়াটি পড়ুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া শিক্ষা দিয়েছেন। বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা আহসানতা খালকি ফা আহসিন খুলুকি। অর্থ: হে আল্লাহ, আপনি যেমন আমার আকৃতি সুন্দর করেছেন, তেমনি আমার চরিত্র সুন্দর করে দিন। এই দোয়ায় বাহ্যিক সৌন্দর্যের চেয়ে উত্তম চরিত্রের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা হয়েছে, যা ইসলামের সর্বোচ্চ সৌন্দর্য। পঞ্চম আমল, সকাল সন্ধ্যার জিকির। প্রতিদিন সকাল ও সন্ধ্যায় মাসনুন জিকির পড়ুন। জিকির মানুষের হৃদয়ে প্রশান্তি এনে দেয়। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্তি লাভ করে। ষষ্ঠ আমল, গুনাহ থেকে বেঁচে থাকা। চোখ, জিহ্বা ও অন্তরের গুনাহ থেকে নিজেকে রক্ষা করুন। গীবত, মিথ্যা, হিংসা, অহংকার ও হারাম কাজ একজন মানুষের অন্তরের নূর কমিয়ে দেয়। অন্যদিকে তাকওয়া ও নেক আমল মানুষের জীবনে বরকত নিয়ে আসে। সপ্তম আমল, পরিচ্ছন্নতা বজায় রাখা। ইসলামে পরিচ্ছন্নতাকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, ওযু করা, সুন্নত অনুযায়ী পরিচ্ছন্নতা বজায় রাখা একজন মুসলিমের সৌন্দর্যের অংশ। একটি গুরুত্বপূর্ণ বিষয়, অনেক জায়গায় দাবি করা হয় নির্দিষ্ট কোনো আয়াত নির্দিষ্ট সংখ্যকবার পড়লে চেহারা খুব সুন্দর হয়ে যাবে, কিন্তু কুরআন ও সহিহ হাদিসে এমন নির্দিষ্ট দাবি প্রমাণিত নয়। তাই আমাদের উচিত সহিহ দলিল ভিত্তিক আমল করা এবং ভিত্তিহীন কথা প্রচার না করা। প্রকৃত নূর কোথায়? মনে রাখবেন, মুখের সৌন্দর্য একদিন কমে যাবে, কিন্তু ঈমান, তাকওয়া, উত্তম চরিত্র এবং আল্লাহর সন্তুষ্টির জন্য করা আমলের নূর কখনো নষ্ট হয় না। আল্লাহ যাকে ভালোবাসেন তার জীবনে প্রশান্তি, বরকত এবং সম্মান দান করেন। আজ আমরা জানলাম 5 ওয়াক্ত নামাজ, বেশি বেশি ইস্তিগফার, কুরআন তিলাওয়াত, দোয়া পড়া, সকাল সন্ধ্যার জিকির, গুনাহ থেকে বেঁচে থাকা, পরিচ্ছন্নতা বজায় রাখা। এই আমলগুলো একজন মুমিনের অন্তর ও জীবনে নূর, বরকত এবং প্রশান্তি নিয়ে আসতে সাহায্য করে। ইনশাআল্লাহ, ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন,
বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং ইসলামিক জ্ঞান ছড়িয়ে দিতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফলো করে রাখবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।